এইগুলো নুন আর হলুদ মাখিয়ে দেখো দেখো গোয়েন্ডা তো এই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার তোমাদের সামনে চলে এসেছে একটা বড় ভিডিও নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার আজকে থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কি ভিডিও নিয়ে এসেছি। তো হ্যাঁ, আজকে করবো পুঁটি মাছের পাতুরি, বাট আমি করবো না, পাতুরিটা আমার মা করবে, সেটাই তার সাথে সাথে আমি সহযোগিতা করব। তো চলো কীভাবে আমরা পুঁটি মাছের পাতুরি করি, সেটা আবার হলুদ পাতার মধ্যে। তো চলো তোমাদেরকে আজকে দেখাবো। চলো টাটা। তো গাইজ এই মাছগুলো মাঠের থেকে আনা হয়েছে, তো এখন মা আর আমি মিলে বাছতে বসেছি। তো ভাবলাম আমি একটু মাকে হেল্প করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তখন তোমরা দেখলে যে আমি আর মা মিলে পুঁটি মাছ বাছছিলাম। তো এই যে বাছা আমাদের হয়ে গেছে পুঁটি মাছ, আর রেখে দিচ্ছি। এখন এইগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে রাখবো। তো আমার সাথে ভিডিওতে দেখো। এই মাছগুলো জানো তো পুকুরেরও না আর কেনাও না, এটা হচ্ছে এখন মানে এত পরিমাণে রোদ দিচ্ছে, ওই রোদে না মাঠে মাছগুলো পাওয়া যাচ্ছে। তো এই মাঠ থেকেই নিয়ে আসা হয়েছে এই মাছগুলো। আর মানে স্বাদে তো দারুণ হবে, দেখেই মনে হচ্ছে একদম টাটকা মাছ। আমি এখন লবণ আর হলুদ মাখিয়ে রাখবো, একটু পরে পাতুরিটা করবো বলে এখন লবণ আর হলুদটা মাখিয়ে রাখছি, মাছগুলো যাতে ঠিকঠাক থাকে। বন্ধুরা, এই পাতুরিটার স্পেশালিটি কি বলো তো? আমরা হচ্ছে এই পাতুরিটা হলুদ পাতার মধ্যে করব, আর এটা হচ্ছে তার স্পেশালিটি। এত টাটকা মাছ এখন পাওয়া যায় না, বাজারে তো পাবেই না, আর পুকুরে যাওয়া পাওয়া যায় কিন্তু সেরকম একটা ভালো হয় না। কিন্তু মাঠে পেয়েছি, বিশাল ভাগ্যের ব্যাপার। ফাইনালি আমার হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে। আমি এখন মাছগুলো কিছুক্ষণ রেখে দেবো, তারপরে আমার যেগুলো জিনিসপত্র সেগুলো একটু গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। জানো তো বন্ধুরা, আগে এরকম পাতুরি না আমার বাবা খুব করতো, আর আমার বাবা খুব ছোটো ছোটো মাছ আনতো মার্কেট থেকে। আমি আর মা বসে পড়েছি এখানে পাতুরিটা বানানোর জন্য। তো মাছগুলোতে মা লবণ, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেবে। তোমরা পরিমাণ মতো সব দিয়ে দিও যদি করতে চাও। আর এটা আগেই বললাম যে এটার স্পেশালিটি হচ্ছে হলুদ পাতা, দেখতে কলা পাতার মতো, বাট এটা কলা পাতা নয়, এটা হলুদ পাতা। আর সবার শেষে দেবো একটু সর্ষের তেল। তো মাছগুলোকে আমরা এই মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। আর যে মশলা বাটার যে জলটা ছিল পরিমাণ মতো, ওই জলটা একটুখানি হালকা করে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, এই পাতুরিটা আমরা কিন্তু করব উনুনে। আর সরি বন্ধুরা, আমাদের উনুনটা একটু ভেঙে ভেঙেও গেছে, মা করতে চাইছিল না এখানে, তাও আমি বললাম তুমি এখানেই করো। দেখো এই হলুদ পাতাগুলো এক একটা করে তার উপর দিয়ে দিয়ে মুড়ে দেওয়ার চেষ্টা করছে মা। আর হলুদ পাতার দুপাশে না কাটার দরকার ছিল, নাহলে ভালো করে মুড়ছিল না। তো মা বলছিল একটু কাটার দরকার ছিল, তো সেই সময় হয়তো ভুলে গেছে। এখানে বোন আগেই হলুদ পাতা এনেছিল, হয়তো 5টা মতো হলুদ পাতা এনেছে। আর দেখো সব পাতা দিয়ে মুড়ে তারপরে হচ্ছে যে নারকেলের কাঠি ছিল সেই কাঠিগুলো দিয়ে ভালো করে আটকে নিচ্ছিল। উনুনে আগে থেকেই চায়ের মধ্যে আগুন ছিল, এই আগুনের মধ্যেই মা বলল হয়ে যাবে। তো এই জন্য আর নতুন করে কোনো কাঠ ফাট মানে পোড়ায়নি। তো ছাইগুলো বাইরের দিকে বের করে ভিতরে ওটা ঢুকিয়ে দিল। তোমরা চাইলে এটা তাওয়ার মধ্যেও করতে পারো, হালকা তেল দিয়ে গ্যাসের মধ্যে করতে পারো। তোমাকে আমি বলেছিলাম যে আজকে উনুনে করতে, কারণ উনুনের খাবার তো খুব টেস্টি হয়। মাও বললো যে ঠিক আছে তাহলে উনুনেই করবো, নাহলে মা ভাবছিল যে গ্যাসে করবে। পাতুরিটা উনুনের ভিতরে দেওয়ার পরে মা উপর দিয়ে কিছু কিছু ছোট কাঠ জ্বালিয়ে দিচ্ছে। আর এটা করার পরে কিছুক্ষণ তোমাদেরকে ওয়েট করতে হবে যতক্ষণ না পাতাগুলো পুড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে গিয়ে পাতুরিটা এক সাইড থেকে আরেক সাইডে উল্টে দিতে হবে। তারপর কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে সময় চলে এসেছে পাতুরিটা বের করে নেওয়ার। আর দেখো উপরের পাতাগুলো না পুরোটাই পুড়ে গেছে। এর থেকে তোমরা বুঝতে পারবে যে পাতুরিটা ঠিকঠাকভাবে হয়ে গেছে। তো এবার খোলার পালা। আর আমি তো আগে থেকেই বাটি আর চামচ নিয়ে বসেছিলাম খাবো বলে। তারপরে আমি নিয়ে চলে এলাম একটা মায়ের জন্য থালা, মা থালাটার উপরে ওটা খুলবে। আর আমি বাটি আর চামচ নিয়ে তো বললামই বসে পড়েছি আমি খাবো বলে, আর অধীর আগ্রহে তাকিয়ে রয়েছি, কারণ এরকম খাবার আমি অনেক দিন আগে খেয়েছিলাম, আবার এই খাবো। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে না কাঁচা গেছে, বাট সেদ্ধ হয়ে গেছে সেটা। অনেক দিন আগে খেয়েছিলাম তো টেস্টটাও ভুলে গেছিলাম, কিন্তু এবার খেয়ে দেখলাম ভীষণ ভালো হয়েছে। তো বর জিজ্ঞাসা করছিল যে কেমন হয়েছে, আমি তো বলছিলাম ভীষণ ভালো হয়েছে। তো ও আমার কাছে একটু খেতে চাইলে, তাই ওকে একটু দিয়ে দিলাম।
টেস্টে তো বেস্ট হয়েছিলই, আর এই হলুদ পাতার গন্ধ এত ছড়াচ্ছিল, এত সুন্দর লাগছিল গন্ধটা, তো বলার মতো না। হলুদ পাতার মধ্যে ছোট মাছের পাতুরি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। সবাইকে টাটা।